ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি। ৫০টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে, কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে। ডিএমপির সব থানা পুলিশ সহ ৭,০০০ পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে। আর এসব কিছুই ১৩ই নভেম্বরকে ঘিরে। সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা। শুধু রাজধানী নয়, সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানেই এই উত্তেজনার ছাপ। কি হতে যাচ্ছে ১৩ই নভেম্বর, যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ? ১৩ই নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে। সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর। এখন প্রশ্ন জাগতেই পারে, কেন ১৩ই নভেম্বরকেই তারা বেছে নিল? আসলে আগামী ১৩ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে। তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোয়েন্দা সূত্রের দাবি, এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে সক্রিয় করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ঢাকায় অস্থিরতা সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের ১৩ তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে। আওয়ামী লীগ যদি মনে করে যে ১৩ই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে ৫ই আগস্ট বিদায় করে দিল কেন? প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে, যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের। এখানে কোনো ব্যত্যয় হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নানা প্রচারণার দিকে পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতেও বলা হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাইরে না বেরোতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ পুলিশ যে চেহারায় পরিচিত, আর এক সপ্তাহ পর সেই পুলিশকে দেখা যাবে এক নতুন রূপে। দীর্ঘদিনের পরিচিত নীল ইউনিফর্মকে বিদায় জানাতে চলেছে বাংলাদেশ পুলিশ। আধুনিকতা, পেশাদারিত্ব এবং দৃঢ়তার নতুন প্রতীক হিসেবে এবার পুলিশের আনুষ্ঠানিক রূপ ধারণ করবে লৌহ বর্ণের ইউনিফর্ম। ১৫ই নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন এই নতুন রঙের পোশাকে। নতুন ভাবনার মিশ্রণে তৈরি এই নতুন ইউনিফর্ম কেবল রং বদলাচ্ছে না, এটি বদলে দেবে পুলিশের চিরচেনা চেহারা ও উপস্থিতি। নভেম্বরের ১৫ তারিখের মধ্যে যে নতুন যে শীতের ইউনিফর্ম পরিধান করা হবে, সেটার জন্য আমরা নতুন ইউনিফর্মে করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ১৫ই নভেম্বর থেকে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নতুন পোশাকে হাজির হবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচনের আগে সকল বাহিনী যেন আধুনিক এবং পরিচ্ছন্ন লুকে জনগণের সামনে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই ধাপে ধাপে নতুন ইউনিফর্ম বিতরণ শুরু হচ্ছে।
প্রথম পর্যায়ে মেট্রোপলিটন পুলিশ, এরপর দেশের সব জেলা পুলিশ ধীরে ধীরে নতুন পোশাক পাবেন। ইউনিফর্মের রং ও কাপড় নির্ধারণ করা হয়ে গেছে, যা পুলিশকে আরও প্রফেশনাল ও পরিচ্ছন্ন রূপ দেবে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, নতুন ইউনিফর্মটি আধুনিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহির প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ বাহিনীকে সময়োপযোগী, আস্থাশীল ও দৃঢ় ইমেজে উপস্থাপন করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন পোশাক শুধু রং বা ডিজাইনের পরিবর্তন নয়, এটি পুলিশের মানসিকতা ও সাংগঠনিক সংস্কৃতির নবযাত্রার প্রতীক। নতুন পোশাকে ব্যবহৃত হবে উন্নত মানের কাপড়, আরামদায়ক ফিটিং এবং আন্তর্জাতিক মানের ডিজাইন, যাতে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাজের উপযোগিতা ও মর্যাদাবোধ বজায় থাকে। অন্যদিকে র্যাবের পোশাক বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। র্যাব সূত্রে জানা গেছে, বাহিনীর সদস্যরা আপাতত কালো রঙের পোশাকই পরবেন। র্যাবের পোশাক নিয়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত পুরনো ডিজাইনের পোশাকই বহাল থাকবে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বিতর্ক আর মনোবলহীনতার ছায়া পড়েছে পুলিশের ওপর। এই অবস্থায় বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয়। প্রাথমিকভাবে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে কর্মকর্তাদের পোশাকের ট্রায়ালও দেওয়া হয়। তবে নতুন পোশাকের কাপড়ের রং নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তীতে গাঢ় নীলের ঐতিহ্যবাহী ইউনিফর্মকে বিদায় জানিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। আর তাই এবার পুলিশকে দেখা যাবে লোহা রঙের নতুন পোশাকে, যা শুধু বাহিনীর নতুন চেহারা নয়, নতুন মনোবল ও দৃঢ়তার প্রতীকও বটে। আপনার হাতে যদি উঠে আসে 18 ক্যারেটের ঝকঝক করা খাঁটি সোনা, তাহলে কি করবেন? গহনা বানাবেন, তাই তো? কিন্তু এক ইতালীয় শিল্পীর চিন্তা একদম উল্টো। গলায় নয়, তিনি সোনা বসিয়েছেন বাথরুমে। হ্যাঁ, বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া শিল্পী মরিজিও ক্যাটালান তৈরি করেছেন একেবারেই অন্যরকম শিল্পকর্ম। তিনি 18 ক্যারেট স্বর্ণ দিয়ে বানিয়েছেন টয়লেট, যার নাম আমেরিকা। 102.1 কিলোগ্রাম ওজনের এই ঝকঝকে সোনার কমোডটি শুধু টয়লেটই নয়, একেবারেই যেন সোনার সিংহাসন। তবে এখন এই শিল্পকর্মটি বিক্রির জন্য উঠছে নিলামে। দাম কত জানেন? বিশ্বের সবচেয়ে আলোচিত আর্ট পিস ইতালিয়ান জিনিয়াস মরিজিও ক্যাটালানের 18 ক্যারেট সোনার টয়লেট আমেরিকা। তবে এই শিল্পকর্মটি এবার বিদায় নিচ্ছে তার বিলিয়নিয়ার মালিকের কাছ থেকে। 18 ক্যারেট স্বর্ণের টয়লেট উঠছে নিলামে। কোটি কোটি ডলারের এই ব্যতিক্রমী শিল্পকর্মটির মালিক আর কেউ নন, নিউইয়র্ক মেটসের মালিক ও বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার স্টিভ কোহেন। তারা এই ঝকঝকে গোল্ডেন থ্রোনটি তুলে দিচ্ছেন সোথেবিসের হাতে। আগামী 18 নভেম্বর ম্যানহাটনের আইকনিক ব্রয়ার বিল্ডিংয়ে সোথেবিসের নতুন হেডকোয়ার্টারে বাজবে নিলামের ঘণ্টা। আর চোখ রাখবে পুরো বিশ্ব দেখতে এই সোনার টয়লেট নতুন মালিকের দরজায় কত দামে পৌঁছায়। 2016 সালে গুগেনহাইম মিউজিয়ামে প্রথম প্রদর্শিত হয়েছিল আমেরিকা। উন্মুক্ত হওয়ার পর কয়েক মাসে 1 লাখেরও বেশি দর্শক উপভোগ করেছে আমেরিকা। কিন্তু 3 বছর পর 2019 সালে ইংল্যান্ডের ব্লেনহেম প্যালেস থেকে এটি চুরি হলে বিশ্বব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরে ধারণা করা হয় চোরেরা এটি গলিয়ে সোনার টুকরো হিসেবে বিক্রি করেছে। 2 অপরাধী কারাদণ্ড পেলেও হারিয়ে যাওয়া সংস্করণটি আর কখনো পাওয়া যায়নি। আজ আরেকটি একমাত্র আসল টয়লেটটি রয়ে গেছে ক্যাটালানের মালিকানায়। এই টয়লেটটি এখন বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আচ্ছা, একটু ভাবুন তো কত দাম হতে পারে? বিশ্বের সবচেয়ে দামি টয়লেটটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $5.1 মিলিয়ন। আর যদি বিক্রি হয়, সম্ভাব্য লাভ হতে পারে দ্বিগুণ। যেহেতু প্রারম্ভিক দর নির্ধারিত হয়েছিল স্বর্ণের বাজার মূল্যের ভিত্তিতে, তাই বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে $9.72 মিলিয়ন। যদিও গ্যারান্টি নেই, তবু প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে এই স্বর্ণের মূল্যেই এটি বিক্রি নিশ্চিত।